ইসলামের যে ভোটগুলো একই বাক্সে পড়ুক, আপনি কার কি অবস্থান দেখছেন? সবাই কি আসলে সঠিক পথে আছে বা চলছে? আমি আসলে একটু ব্যতিক্রম নজরিয়ার মানুষ। আমি না, শুধু এটাতে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আর এটাতে থাকা জরুরি ইসলামপন্থীদের জন্য। আমি গণতান্ত্রিক রাজনীতি দিয়ে ইসলামপন্থীদের বা ইসলাম কায়েমের দিন প্রতিষ্ঠার কথা যারা বলেন, এটাকে বিশ্বাস করি না এবং এটা সম্ভব না। ইসলামের বাক্স নাম দেন, আপনি যদি ইসলামের বাক্স নাম দেন তাহলে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা কি কাফের হয়ে গেছে? সেটাই। যদি আপনি ইসলামের বাক্স নাম দেন তাইলে অন্য বাক্সগুলোকে, যে দলই হোক, এনসিপি হোক, বিএনপি হোক বা জমিয়তে উলামা ইসলাম হোক, কিংবা যে কোনো দল যদি খেলাফত মজলিস বিএনপির সাথে জোট করে বা যে দলই হোক, তারা কি কাফের? মানে ইসলামের বাক্স একটা হলে অন্য বাক্সটা কার? এটা কোন ইসলামিক? ইসলামের বাইরে কি? হ্যাঁ, সেটাই তো এই বিষয়গুলো খুব কঠিন প্রশ্ন। আর আপনি ইসলামের প্রশ্ন বলছেন, দেখেন আমার বক্তব্যটা কিন্তু একপাক্ষিক না। আমি অবশ্যই বলবো যে যারা এই কথাটা বলতেছেন তাদেরও কিছু বিষয় আছে। তারা বলে যে আমরা তো ইসলামপন্থী সরকার চাই, কিন্তু বিএনপিপন্থী যারা, তারা মানে সরাসরি বলে আমরা শরিয়া আইনের পক্ষে না, আমরা ইসলামপন্থী সরকার চাই না, এগুলো বলে। তারা এই জায়গা থেকে একটু বেটার এটা বুঝাইতে চায়, কিন্তু একটু বেটার বুঝাইতে গিয়ে আপনি যদি বলেন ইসলামের বাক্স, এখানে দিলে ইসলামের বাক্স, এখানে দিলে জান্নাতে যাবেন, এখানে দিলে এটা হবে, এগুলো ইসলামের সাথে যায় না। ইসলামের সাথে এগুলো যায় না। কেন? কারণ আপনি যে ইসলামের রাজনীতির কথা বলবেন, তাইলে আপনি আপনার দলের লোগো থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই লেখাটা বাদ দিলেন কোন কারণে? আপনি আল্লাহ শব্দটা বাদ দিলেন কোন কারণে? বলবেন আমরা তো আবার মানুষের সমালোচনার মুখে ফিরে নিছি। তো আপনি যে ফিরিয়ে নিলেন, এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিটিং করলে তো ওই লোগোই দেখা যাচ্ছে, আপনার ওই লোগোটাই। তার মানে আপনারাও মডারেট রাজনীতিটা করতে চাচ্ছেন, পশ্চিমাদেরকে, আমেরিকা বা ভারতকে বুঝাইতে চাচ্ছেন যে আমরা কোনো ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী দল না, আমরা ইসলামপন্থী দল না, আমরাও নর্মালি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আমরা একটা রাজনৈতিক দল। তো একদিকে এই পলিসি আপনি নিচ্ছেন, আরেকদিকে আবার জনগণের কাছে গ্রামগঞ্জে বা সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করবেন, এই কথাগুলো বলতেছেন। এগুলো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম হুজুরে এতক্ষণ যে আলোচনাটা করলো এবং সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামিক দলগুলো রয়েছে আসলে প্রকৃতপক্ষে তারা ইসলামিক দল নয়, এবং যে তিনি কিছু কথা বলেছেন যে ইসলামিক দলে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না, আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তিনি সেটি আমাদেরকে বুঝিয়েছেন। আসলে ইসলাম এগুলোকে কোনোভাবেই সাপোর্ট করে না এবং এটি ইসলামের এক প্রকার বিরোধিতা। বাংলাদেশের রাজনীতিবিদদের চিন্তা করতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। বিভিন্ন জায়গায় জ্বলছে আগুনে, বিভিন্ন জায়গায় পুড়ছে আগুনে, এয়ারপোর্ট থেকে ইপিজেড পর্যন্ত আরো ছোট ছোট অনেক ঘটনা রয়েছে আগুনে। এর আগে বিপি নূরকে মারা এবং পিয়ার নিয়ে জামাত ইসলামের বড় ধরনের আন্দোলন। নোয়াখালীতে মসজিদের ভিতরে জামাত ইসলাম প্রোগ্রাম করলে সেখানে বিএনপি এসে হামলা চালায়। আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চিঠি এসেছে 5টি, যেখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান, এমনটাই একটি বার্তা আসছে ডক্টর ইউনূসের কাছে। এই সব মিলিয়ে আমাদের রাজনীতিবিদদের চিন্তা করতে হবে ভবিষ্যৎ রাজনীতি কি হবে।